ওয়াও, কি সুযোগ পেয়েছি মাইরি। এই বাড়ি থেকে আমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। চর আজ করে দিয়ে আজ। আরে, দরজা তো খোলাই রয়েছে। কেউ আছেন? মনে হয় বাড়িতে কেউ নেই। কি দরকার এখানে? আমি রাজ, ওই আপনার সিস্টেম ঠিক করতে এসেছিলাম। আমার সিস্টেম? আই মিন আপনার ডেস্কটপ। তো আসতে গিয়ে এত দেরি কেন হলো? ভেবো না বেশি, চেক করো। নমস্কার, আমি মনীষ রাজ শর্মা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুনার এই নতুন সিজনে। আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন দুর্ঘটনা। একজন কন্ট্রাক্ট কিলার যে আগামী টার্গেটের উদ্দেশ্যে বেরিয়েছে। কে তার পরবর্তী টার্গেট? সে কি মীরার স্বামী দেব, যার থেকে মীরা অখুশি আর ও তাকে নিজের টার্গেট বানাচ্ছে? তাহলে দেব কি চিন্তা করছে? এদের দুজনের সম্পর্কে সত্যতাটা কি? নাকি অতীতে এমন কিছু ঘটেছে যে কারণে একটি ভয়ানক অপরাধ ঘটতে চলেছে? তার রহস্য কি, তার সত্যতা কি, আর কি ঘটতে চলেছে? আসুন দেখা যাক। করতে কি হবে? বস বস বস। এটাও কি আমাকেই বলতে হবে যে কি করতে হবে? তাহলে তুই কেন এসেছিস? তুই কি এটা জানিস যে গত 5 দিনে আমার 2 কোটি টাকার ক্ষতি হয়েছে? কত? শুনতে পেলি না? নাকি আরও একবার শুনতে চাস? শোন, আমি একবারই বলি, দ্বিতীয়বার কিন্তু বলি না। ঠিক কর, যা যা, ঠিক কর।
কোটি টাকার লোকসান। তার মানে টার্গেট হলো এই, আর তার এত সুন্দর বউ। আরে মাতালো, তাহলে একে মারবে না তো কি করবে? কিন্তু আমার কুইন গেল কোথায়? এমনিতে আপনার বাড়িটা সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর তো নিশ্চয়ই। রাজ, রাইট? রাইট। আমি মীরা, আর আমার বরের নাম দেব। তবে তুমি কোথায় থাকো রাজ? আমি আমার ব্যাপারে বেশি কাউকে কিছু বলি না। ভালো কথা, পার্সোনাল লাইফকে পার্সোনালি রাখা উচিত। আসো, বসো। থ্যাংক ইউ। এমনিতে কি হয়েছে আপনার স্বামীর? সবসময় কি এইভাবেই থাকেন? অলমোস্ট এরমই থাকেন। তাহলে আপনি খুশি কি করে থাকেন? ব্যাস এমনি থেকে যাই। ভাগ্যকে ধন্য, তুই আমাকে টাকার সাথে সাথে পড়িয়েও দিয়ে দিলি। দেখে মনে হচ্ছে এখানে আসার আসল কারণ ভুলে গেছিস। আসল কারণ? তুই এটাও কি জানিস না এখানে কেন এসেছিস? তার মানে আপনি ক্লায়েন্ট? তোর বস তোকে এটুকু ইনফরমেশন দেয়নি যে কে আসল ক্লায়েন্ট? শোন, তোর এক এক সেকেন্ডও না আমার প্রচন্ড অসহ্য লাগছে, বুঝলি? কাজ কর, এখানে বস। ওহ, কোথায় ফেঁসে গেলাম আমি? কাজ হয়ে গেছে? ঘোড়ার ডিম হয়েছে কাজ। কে টার্গেট, কাকে মারতে হবে কেউ কিচ্ছু জানে না। ক্লায়েন্টসের রুলের খিলাপ আছে। ও বলেছে ওই বলবে কেমন কি করার আছে।
টার্গেটটা যেন এই মাতালটাই হয়। বেটা টুঁটি টিপে ওকে আমি শেষ করে দেব। কিন্তু যদি টার্গেট আমার হয় তাহলে? অনেকক্ষণ ধরে কাজ করছো, টায়ার্ড হয়ে গেছো নিশ্চয়ই। ভাবলাম তোমার জন্য চা করে আনি। থ্যাংক ইউ। কেন, কি হয়েছে? চা পছন্দ হয়নি? পছন্দ তো করি না, কিন্তু হয়তো আজকে করতেও পারি। আশা করছি তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাক, যাতে আমি আর আমার বর আমরা দুজনেই যেন শান্তি পাই। শালা কে টার্গেট মারতে কাকে হবে যদি আমি জানতে না পারি না, তাহলে দুটোকেই শেষ করে দেব। গতবারের মতো এবারও যেন কোনো ভুল না করে বসি। টার্গেটের বদলে অন্য কাউকে না মেরে ফেলি। আবার একটা কাজ করি, এখান থেকে কেটে পড়ি আমি। দাঁড়া। তোর কাজ শেষ হয়ে গেছে, তুই যে বেরোচ্ছিস। যদি এটা জানতাম যে করতে কি হবে, তাহলে কখন বেরিয়ে যেতাম কাজ করে আমি। সকাল থেকে এখানে এসে যা খুশি করছিস, আর একটা সিস্টেম ঠিক করতে পারলি না। ভেবে দেখ, যতক্ষণ এখানে আমার কাজ না শেষ হচ্ছে ততক্ষণ তুই কোথাও যাবি না। এমনিতেও এখন কেউ কোথাও যাবে না। ডিনার তৈরি আছে, ডিনার করে যার যেখানে যাওয়ার আছে চলে যায় যেন। তুমি কি জানো যে আজ রাতে ডিনারের পরে তোমার রাত কত স্পেশাল হতে চলেছে? কে আসলে টার্গেট আর কে এর পেছনে মাস্টার মাইন্ড, সেটার খোঁজ পাওয়া এখনো বাকি। কিন্তু দেব আর মীরার সম্পর্কের দূরত্ব স্পষ্ট বোঝা যায়, যার ফায়দা রাজ উঠাচ্ছে। দেব আর মীরার মধ্যে রাজের পরবর্তী টার্গেট কে হতে পারে? নাকি কাহিনীতে মাস্টার মাইন্ডের এন্ট্রি এখনো বাকি? আসুন দেখা যাক আগামী দিনে অপরাধ কিভাবে সফলতায় পৌঁছয়।